আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাড়া পিঠা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এতে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়া আমি 2 কাপ পরিমাণে দিচ্ছি। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো ভিডিও শেষে দিয়ে দেব। এখন আমি চালের গুঁড়াকে ভালো করে ছড়িয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি মিডিয়াম আঁচে। 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যদি দেখেন যে আপনাদের একটু পানির প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে অল্প একটু গরম পানি আপনারা অ্যাড করতে পারেন। মাখানো হয়ে গেলে আমি কাইটাকে ভালো করে মেখে দম দিয়ে রাখবো আরও 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ডিম আছে। এখানে আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়ে আলাদা একটি পাত্রে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি একটি পাত্রে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে এখন আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় যদি দেখেন যে চালের যে কাইটা রয়েছে তা হাতে লেগে যায়, সেক্ষেত্রে আপনারা একটু ছিঁড়িয়ে দিই, সেভাবে আপনারা চালের গুঁড়া ছিঁড়ে মাখিয়ে নিতে পারেন। কাইটা আপনার এরকম হতে হবে যেন কাইটা শক্ত না থাকে এবং নরমও যেন না থাকে, হাতে যেন না লেগে যায়, এরকম হতে হবে। হয়ে গেলে এখন আমি ভালো করে আমার কাইটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার মাখা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বল তৈরি করবেন। আপনারা চাইলে হাত দিয়েও ইউজ করতে পারেন এবং নিচে রেখেও করতে পারেন। আমি এখন নিচে রেখে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে, এবং হাতের সাহায্যে আপনারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাতের 2 হাতের তালুর মাঝখানের অংশ যে রয়েছে তা এভাবে দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এখানে সাধারণত অনেক স্টাইলে অনেকে করে, আমি সিম্পলভাবে 2টা স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি আমি এইভাবে লম্বা গোল প্রথমে করে নেব। গোল করা হয়ে গেলে 2 সাইড থেকে আমি কোনা বের করে নিচ্ছি। করে নিয়ে মাঝখান দিয়ে এভাবে চেপে দিচ্ছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটি ঝুড়িতে সবগুলো রেখে নিয়েছি এবং আলাদাভাবে আমি গরম পানি হতে রেখেছি। এখন আমি ঝুড়িটাকে এই গরম পানির উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 40 থেকে 45 মিনিট পর্যন্ত আমি এইভাবে দমে রাখবো। চুলার আঁচ মিডিয়াম থাকবে। 40 মিনিট পরে আমার কাইটা হয়ে গেছে, পিঠা হয়ে গেছে। এখন আমি এই ঝুড়িতেই ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে নামিয়ে নেব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। বাই।